আমরা তো মৌমাছির দল, আল্লাহর নিকৃষ্ট একটা জাতি। আর একটা মৌমাছি আছে, আর একটা মাছি আছে, এটা গুড় মধ্য বইয়ে আছে না নাই? মাছি কয় প্রকার? একটা হলো সুন্নি, আর একটা ওহাবি। কথা কয় না কা? যেটা মৌমাছি, আর একটা আছে অযোধ্যা মাছি, এটা গুড় মধ্যে বইয়ে। মৌমাছি কিন্তু গুড় মধ্যে বসে না। কথা কন ঠিক কিনা? মৌমাছি শুধু ফুলের মধ্যে যাইয়া বসে। ওই মৌমাছিরে আমি ডাক দেখো, মৌমাছি রে অন্তরের মধ্যে কিসের গুনগুন গুনগুন আওয়াজ করস? ওই মৌমাছির দল ডাক দেখো, জগতের বান্দারা রে, তোমরা তো হাবিবের প্রতি দুরূদ পড়ো না। আমরা মৌমাছির দল যখন নবীজির প্রতি দুরূদ পড়তে 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 যখন একটা ফুলের মধ্যে যাইয়া বসি, ওই ফুলের মধ্যে ফুলের মধুটা থাকে তিতা। আমরা যখন নবীজির দুরূদ পড়তে পড়তে যখন ফুলের মধ্যে বসি, ওই ফুলের মধুটা হইয়া যায় মিঠা। ওরে মোহাম্মদ নাম যত হিজবি ততই মধুর লাগে, নামে কত মধু আছে কে জানি গো জানে, নামে কত মধু আছে। আল্লাহু আকবার কর। মোহাম্মদ নাম যতই জফি ততই মধুর লাগে কনা, মোহাম্মদ নাম যতই জফি ততই মধুর, নামে কত মধু আছে। চিল্লা কন্যা আল্লাহু আকবার। বেশি দীর্ঘায়িত করবো না, সময় কম, একটু গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসে যান। ওই আমার মুরব্বী বাবারা, ওই আমার বলারামপুরের যুবক বাবারা, আব্বুরা রে, আমার নবীজির প্রেমে জীবন দিলে শহীদ দরজা লাভ করে। জোরকান্না আল্লাহু আকবার। কেমন বাস্তব প্রমাণ দিয়েছে ওই রাজমিস্ত্রি ইলমুদ্দিন। তার ভিতরে শুধু নবীর প্রেমের প্রতিশোধের জ্বালা, অন্তরের ভিতরে শুধু নবীর প্রেমের জ্বালা। পাগলা কি করলো? আদালত প্রাঙ্গণের মধ্যে ঢুকলো, যাইয়া পাগলা ওই পাগলা হিন্দুদের ওই রামকৃষ্ণ লগে দিয়া সামনে দিয়া যায় বইছে। আল্লাহু আকবার। সুযোগ টোগায় আস্তে আস্তে ঠিক করে আব্বা ব্যাগ থেকে তলোয়ারটা বাহির কইরা, চাকুটা বাহির কইরা গলার মধ্যে লাগাইতে দেরি একটা টান দিয়া কল্লাটা আব্বা হাকিম সাহেবের গলার মধ্যে হালাই দিস। হাকিম সাহেবের সামনে হালাই দিস। হাকিম সাহেব আরে জীবনে বহুত মারাত দেখলাম, এরকম মারাত দেখলাম না। হাকিম সাহেবের সামনে মারাত। আল্লাহু আকবার কর। এটা হচ্ছে ইমানি চেতনা। যারা বলে এটা কি, আমি আবার কইলে আপনারা মারিয়ে নিতেন, এটা কই না, এটা নবীর প্রেমের উজাড় দেখতেছি। কথা কন ঠিক কিনা কন? পাগলা বাজান ছোট্ট একটা দালাল বস্ত্র দিয়া নবীজির অপমানে কাঁদে না যার মন মুসলিম নয়, মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা কন ঠিক কিনা কন? আব্বারে আজকে আমরা নবীর পক্ষে কথা বলি, আমাদের নামে মামলা দেওয়া হয়। কথা কন না কেন? তাইর ইসলামের নাম মামলা হয়েছে, ঠিক কিনা? তাইর হিসাবে তো কোনো অপরাধ নাই। অপরাধ হইল একটাই, ওলি আল্লাহরা ভালোবাসে, নবীর প্রেমের কথা বলে। কথা কন ঠিক কিনা কন? ওই রেজবি বাবার পক্ষে কথা বলে, জালালি বাবার পক্ষে কথা বলে, আব্বা শাহ জালালের পক্ষে কথা বলে, শাহ পরানের পক্ষে কথা বলে। বিদাতেই আজকে চক্রান্ত করে তাহির হিসাবের নামে মামলা ঢুকিয়ে দিছে। কথা কন ঠিক কিনা কন? আব্বুরা রে, সারা বিশ্বের দরবার গোলা যদি এক হয়ে যায়, মুনাফিকের দল আব্বা ফালাইবার কোন রাস্তা পাবে? জোরকান পাবে? আমরা ইমানদাররা আসি না নাই? এটা জোরকান আসি না নাই? আব্বুদিরা আমার গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসেন। ওই পাগলা কি করলো? দাঁড়ালো অস্ত্র দিয়া ওই পাগলা কল্লাটা আলাদা করে হাকিম সাহেবের সামনে ফালাইয়া দিয়া এবার বসে বসে আল্লাহর জিকির করে। আল্লাহ ফেন ফামা। হাকিম সাহেব দাইছেন, এই মুহূর্তে তারা হত্যা করা হয়েছে, তাকে অ্যারেস্ট করো। তাকে এই মুহূর্তে গোয়েন্দা আসলেন, সেনাবাহিনী আসলেন, র্যাব আসলেন, ওই অঞ্চলের যারা ছিল প্রশাসন ব্যক্তি। আব্বা আইসা হাত কড়া লাগাইল। পরের দিন আইসা বিচার হবে, ইলমুদ্দিনের ফাঁসি হবে। ইলমুদ্দিন রে, হাকিম সাহেব ডাক দেখো, ইলমুদ্দিন রে, গতকালকে যে তুই পাগলারে তুই যে মার্ডার করেছ, তুই মনে পাগল ছিলি। আল্লাহু আকবার। না জজ সাহেব, আমি পাগলও ছিলাম না, আমি কোনো মেন্টালও ছিলাম না। কই তুই কি ছিলি? আমি ছিলাম বীর সৈনিক। চিল্লা কর আল্লাহু আকবার কর।
তুই মনে পাগল ছিলি? কয় না হুজুর, আমার ভিতরে কোনো পাগলামি ছিল না, আমার ভিতরে একটাই ছিল, নবীজির প্রেমের প্রতিশোধ নেব, নবীজির অপমানের প্রতিশোধ নেব। আজকে রাস্তাঘাটে আমার নবীজির ব্যাপারে কটূক্তি করে, ওলি আল্লাহর ব্যাপারে কটূক্তি করা আছে না নাই? এটা যেরকম আছে না নাই? আব্বুজিরা আমার, বাংলাদেশের মধ্যে নাচতে নাচতে ইসলাম আসে নাই, এই দেশে ইসলাম যারা এনেছে আজকে এদেরকে কয় বন্ড। কথা কন ঠিক কি না? বাবা ইমন শাহ যদি এই এলাকার মধ্যে আব্বা না হইতো, আজকে এই ঈদ মিলাদুন নবীর মাহফিল হইতো না। কথা কন ঠিক কি না? আল্লাহর ওলিরা আমরা আল্লাহ মনে করি না। কথা কন না কেন? কেউ রেজবি সাহেব কি খোদা ছিল? খোদার ফিউজ ছিল, নাতি ছিল না? আমরা মনে করি উনি একজন হক্কানি নায়েবে মুজাদ্দিদ ছিল। কথা কন ঠিক কি না? আমার আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কয় আমি আল্লাহর ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো, ওয়া উলিল আমরি মিনকুম। যারা উলিল আমর হয়ে গেছে, যারা মুত্তাকিন হয়ে গেছে। এবার প্রশ্ন করেন জালালি সাহেব, মুত্তাকিন কারা? আমি কিন্তু প্রত্যেকটা কথাই কোরআন থেকে বলতেছি, মুখস্থ কথার দরকার নাই, কোরআন থেকে বলি তো সময় পাই না, মুখস্থ কথা কইতাম কত। এবার বলেন, বলে হুজুর মুত্তাকিনের কথা কি কোরআনে আছে? হ্যাঁ ভাই, কোরআনে ঘোষণা আছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তরাবা। আমার আল্লাহ কয় মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হাজার হাজার আঙ্গুর ফলের বাগান রেখে দিয়েছি। হুজুর কানে আল্লাহু আকবার। এটা দূরে সাবান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আব্বুজিরা আমার কিন্তু আব্বা কারবালার সাবজেক্ট দিয়েছে, আমি কারবালা নিয়েও কিছু কথা বলবো, জানার দরকার আছে না নাই? এটা যেরকম আছে না নাই? আমাকে শানে আউলিয়া এবং শানে রিসালাত নিয়ে কথা বলার জন্য বলেছে। এতক্ষণ আপনাদের সামনের শান রিসালাত নিয়ে কথা বলেছি, এবার একটু শানে আউলিয়া দরকার আছে না নাই? এটা যেরকম না আছে না নাই? আল্লাহ বলেন পবিত্র কালামের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। এই ঘোষণাকে জালালেন না আল্লাহর। এটা যখন আল্লাহ না জালালি আল্লাহর। যেমন বাবা বাস্তব প্রমাণ নিয়ে যান, এই বাংলাদেশের মধ্যে যখন ইসলাম আসতেছে, হযরত বাবা শাহজালাল, নাম কি? কে আনছে? বাবা শাহজালাল। শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার কন্যা, শাহজালাল বাবা তুমি। গুণ হইলে আমরা দিয়েন, না কইলে সবাই আপনারা নিয়েন। কন্যা শাহজালাল বাবা তুমি রহমত, কন্যা শাহজালাল বাবা তুমি। আকাশেতে কাজলা কবুতর, সোনার মাছ কুয়ার ভিতর, অবিরত করিতেছে তোমার নাম পাসার। শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার কন্যা, শাহজালাল বাবা তুমি। ওরে আকাশেতে কাজলা কবুতর, সোনার মাছ কুয়ার ভিতর, অবিরত করিতেছে তোমার নাম প্রচার। শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার কন্যা, শাহজালাল বাবা তুমি। ইয়ামনি দয়াল বাবা সাথে 360 আউলিয়া, জানামাজকে কিস্তি বানাই সুরমা হলেন পার, কোনা জানামাজকে কিস্তি বানাই সুরমা হলেন পার। শাহজালাল বাবা তুমি রহমতের ভান্ডার কন্যা, শাহজালাল বাবা তুমি। শাহজালালের বাড়ি হচ্ছে ইয়ামেনে। বলেন কোন জায়গায়? একটু জোরে বলেন কোন জায়গায়? ইয়ামেনের মধ্যে। হযরত বাবা শাহজালাল মুরাকাবার মধ্যে
আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় শাহজালাল, হে জাল্লাল জাল্লে জালাল বাবা শাহজালাল, তুমি আর মুরাকাবায় বৈশা থাইকো না। ও মাবুদ বারারাহি, ও আমার মনিব, ও আমার স্রষ্টা, হে আমার রহমান, হে আমার সত্তার, আমি কি করব আপনি আমার জানায়া দেন। এবার আমার আল্লাহ কয়, ও শাহজালাল, তোমার সাথে 360 জন সবসঙ্গী লইয়া বাংলাদেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমাত তালকিন দাও, জোরে কন্না আল্লাহু আকবার। তাই তোমারে তো শুধু আমি ইয়ামেনের বাদশা বানাই নাই, তোমারে তো আমি শুধু ইয়ামেনের মুরাকাবার মধ্যে সেজদা দেওয়া পড়ে থাকার জন্য আমি তোমারে বানাই নাই, তোমার জন্য আমি বাংলাদেশকে প্রচার প্রসার করার জন্য এটা আমি আলমে আরহার জগতে আমি বাজেট করে রেখে দিয়েছি। 360 জন সবসঙ্গী আউলিয়া লইয়া, আগের জমানা জ্যোতিষী ছিল, কি ছিল? জ্যোতিষী আব্বা গনকা গইনা রাজারে জানাইতো, রাজা এটা রাজমহলের মধ্যে বিচারের মধ্যে বুঝতো কথা কোন ঠিক কিনা। যেহেতু বাংলাদেশের মধ্যে আব্বা এটা গোরগোবিন্দ রাজার দেশ ছিল বাবা, ওই গোরগোবিন্দ রাজার 313 জন আব্বা উদিত ছিল। আব্বারে বিশাল লম্বা ঘটনা, ওই গোরগোবিন্দ রাজার 2 জন জ্যোতিষী ছিল। এই 2 জন জ্যোতিষী যেভাবে ওনারে বুঝ দিতেন উনি ওই বুঝে চলতেন। এবার জ্যোতিষী আব্বা ধ্যান করে দেখতেছে 360 জন সবসঙ্গী যেই স্পেশাল বাহিনীটা বাংলাদেশের মধ্যে আসতেছে। এবার গোরগোবিন্দ রাজারে ডাক দিয়া কয়, রাজা মহোদয়, আপনি যে হুতার মিন্দ মহাসুরিন্দ ওয়াল্লে জ্যেষ্ঠাম চেষ্টাং করুণং প্রণং ব্রহ্মাণং ওয়াল্লে অল্লাম ইল্লাল্লাহ, আপনি যে এই মন্ত্রগুলা পড়েন 360টা খোদার মূর্তি পূজা করেন, আমাদের এই পূজা আগের আর থাকবে না। যে 360 জন আইতেছে এই ওনারা যে কালেমার তালকিন দিবে, এই ধর্ম লিঙ্গার করবে কিয়ামত পর্যন্ত। জোরে কন্না সুবহানাল্লাহ। গুরু গোবিন্দ রাজার তো মাথার মধ্যে বাড়ি, কি কাজ জ্যোতিষী কি করা যায়? আপনি এই মুহূর্তে আপনার সুরমা নদীর লঞ্চ স্টিমার যতগুলা যানবাহন আছে, এরা যদি আইসা দেখে সুরমা নদীর মধ্যে কোনো যানবাহন নাই, এরা কখনো বাংলাদেশের মধ্যে আসতে পারবে না। চিল্লা কন্না আল্লাহু আকবার। এবার বলেন, লঞ্চ স্টিমার ছাড়া আল্লাহর ওলিরা বাংলাদেশে আসার ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? ক্ষমতা কার? এটা যেরকম কার? সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা ইবাদত করব কার? সেজদার মালিক কে? জোরে কইতেন না আল্লাহু আকবার। আর যেরকম না ইয়া রাসূলুল্লাহ, বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। কন্যা শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর গইরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর কইরা নগর করো, ধনীর গরিবে বানা ফকির বাদশাহ। শুকরিয়া শুকরিয়া নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু বড় জোর আল্লাহু আকবার। আমার ভাই পীর মুফতি বেলায়েত হোসেন জালালী যেহেতু চলে এসেছে, আব্বা আল্লামা সিরাজুল আমিন রেজবি সাহেব কেবলা কাবার সন্তান, আব্বা ওনাদেরকে ফলো করবেন। উনি হুজুর কেবলাও যেহেতু বিশ্রাম গ্রহণ করতেছে, হুজুর কেবলার আগে আমি আপনাদের সামনে ইমানের 2-4টি কথা বলতেছি। গুরু গোবিন্দ রাজার কাছে জ্যোতিষী আইসা ডাক দেয়া কয়, রাজা মহোদয়, আপনার এই ধর্ম ব্যবসা আর চলবে না। 360 লোক এই বাংলাদেশের মধ্যে আসতেছে, কিভাবে তাদেরকে ঠেকানো যায়? এই মুহূর্তে সুরমা নদীর যত যানবাহন আছে সমস্ত যানবাহন গুলো আপনি বন্ধ করে দেন। আল্লাহু আকবার। আমার সুরমা নদীর ফাড়ে আইলো, বিশাল লম্বা ঘটনা। আব্বা আইয়া দেখতেছে কোনো যানবাহন নাই। এবার হজরতে বাবা শাহজালাল ডাক দিয়া কয়, হে আমার সপসঙ্গীরা, তোমাদের মধ্যে কে আছে জীবনে আসরের নামাজ কাজা নাই? জোরে কইতে না সুবহানাল্লাহ। কেউ হাত উঠাইল না। হজরত বাবা সিপাসর নাসিরউদ্দিন ডাক দেখো, হুজুর আমার জীবনে আসরের নামাজ কাজা নাই, তো আপনার নামাজি ব্যক্তির জানাজা কি বাইর থাকে না লবে থাকে? কথা কয় না কা? কি নামাজি ব্যক্তির যে সামগ্রী, জুব্বা বলেন, লুঙ্গি বলেন, পাঞ্জাবি বলেন, এগুলা কি সাথে থাকে না বাইর থাকে?
সাথে থাকে। হুজুর আপনার এই দস্তারখানা, আপনার এই যেই জায়গাটার মধ্যে আপনি সেজদা দেন, যেই নামাজের মুসল্লাটার মধ্যে আপনি সেজদা দেন, ওই নামাজের মুসল্লাটা কোথায় আছে একটু বাহির করেন। কি করতেছেন? এই মুহূর্তে আমরা খাবে দেখাইতেছে, আপনার এই জয় নামাজ দিয়ে আমার আল্লাহ এই সুরমা নদী পার করাইব। চিল্লা কইতেন আল্লাহু আকবার। আমার সাথেই আছে। এবার হযরত বাবা শাহজালাল বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।